দেখো প্রথম অঙ্কটা দেখো, কোনো ব্যক্তির বেতন 24% হ্রাস পেল এবং ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে গেলে বর্তমান বেতনের শতকরা কত বৃদ্ধি করতে হবে। তখন এই ক্ষেত্রে দেখো পূর্বে দেখো কত বেতন ছিল আমরা জানি না, তো ধরে নিচ্ছি পূর্বে বেতন ছিল 100 টাকা। তো এখন সেই ব্যক্তির বেতন কী হলো, 24% হ্রাস পেয়ে গেলো। 24% মানে কি, 100-র মধ্যেই তো 24 টাকা হ্রাস পাওয়া। তো ঠিক আছে, সেখানে পূর্বের বেতন যদি 100 টাকা হয়, তাহলে এখন 24% হ্রাস পেলে মানে এখন তোমার বেতন হয়েছে কত, 76, মানে 76 টাকা। তো এখন আবার বলেছে দেখো, ওই ব্যক্তিকে যদি পূর্বের বেতন দিতে হয়, পূর্বের বেতন মানে কত, আগে বেতন ছিল তো 100 টাকা, তা যদি 76 টাকা তো এখন হলো, আগের যে 100 টাকা ছিল সেই টাকাতে যদি আবার ফিরে নিয়ে যাওয়া হয়, তাহলে বেতনের শতকরা কত বৃদ্ধি করতে হবে। তাহলে দেখো তো, তুমি যদি 76 থেকে যদি তোমাকে আবার 100 টাকা দিতে হচ্ছে, তাহলে 76-এর মধ্যে থেকে তোমাকে কত টাকা আরও বেশি দিতে হবে, ওই সেই ডিফারেন্সটা, সেই 24 টাকাটা। তো 76-এর মধ্যে কত বেশি দিতে হচ্ছে, 24। ঠিক আছে, তাহলে বলেছে শতকরা কত বৃদ্ধি করতে হবে। শতকরা মানে কত, 100 দিয়ে, তাহলে 100 দিয়ে গুণ দিয়ে দেবা, একদম সিম্পলভাবে হয়ে যাবে। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তো 100-র মধ্যে কত, এইবার দেখো এটা কাটাকাটি করছে হলো 4 4 24, আর তোমার এখানে থাকছে 4 9 76। তাহলে এখানে গুণ করে করে কত থাকছে না, তোমার 600, নিচে থাকছে কত, 19। দেখো 600-কে 19 দিয়ে ভাগ করলে এখানে একটা অপশানে আছে দেখো 19 দিয়ে, সেটা হচ্ছে হলো এই এ দাগ, 31 পূর্ণ 11/19। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে গেল। এবার সেকেন্ডটা দেখছি। দ্বিতীয়টা হচ্ছে যে যদি ডিভিডি প্লেয়ার 1800 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, জিনিসটি 2500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো নতুন করে যখন বিক্রি করবে তখন তোমার ক্রয় মূল্যটা অবশ্যই জানতে হবে যে কয় টাকা দিয়ে প্রোডাক্টটা কিনেছিলে, তুমি ডিভিডিটা কিনেছিলে। তো দেখো সেই হিসেবে যেখানে দেওয়া আছে যে 1800 টাকায় তুমি বিক্রি করার জন্য 10% ক্ষতি হলো। 10% ক্ষতি বলতে কি, ধরো সাপোজ তুমি যদি 100 টাকায় প্রোডাক্টটা কিনে থাকো, তুমি বিক্রি করেছো কয় টাকা, 10% ক্ষতি মানে 90 টাকায় বিক্রি করেছো তার মানে। আর ওটা বলেছে যে না 1800 টাকায় বিক্রি করেছে, তার মানে এই 90-এর ভ্যালুটাই কত বলেছে, 1800। হ্যাঁ, তাহলে দেখো এই 90-এর ভ্যালুটা বলেছে কত, 1800। ঠিক আছে, তাহলে তুমি কিনেছিলে কয় টাকা দিয়ে, এই যে 100 টাকা দিয়ে, তাহলে দেখো 100-এর ভ্যালু কত। ঠিক আছে, কাটাকাটি করে দাও, এই 0 0, 9 2 18, 2 দিয়ে 0, আর এইখানে 2 দিয়ে যদি এই 20 দিয়ে যদি 100 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে তোমার না 2000 টাকা। এর মানে দেখো তুমি 2000 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনেছিলে, তুমি বিক্রি করেছো এখন কত, 2500 টাকা। ঠিক আছে, বিক্রি করেছো 2500, তাহলে তোমার লাভ হচ্ছে কয় টাকা, 2000 টাকাতে মেন প্রোডাক্টটা কিনেছিলে, লাভ হচ্ছে তাহলে কয় টাকা, 500 টাকা। এই লাভ হচ্ছে কত টাকার উপর, এই 2000 টাকার উপর। তাহলে দেখো 2000 টাকার উপর লাভ হচ্ছে তোমার 500 টাকা। আর শতকরা লাভ বলতে কী বোঝো, এখানে শতকরা লাভ চেয়েছে মানে 100-র মধ্যে, তাহলে তোমার 100-র মধ্যে লাভটা বের করে দাও। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে লাভটা দিকে কাটাকাটি করে দাও, এই 2 0, এই 2 0 কেটে দিচ্ছি, এই 0 এই 0 কেটে দিচ্ছি, আর 2 দিয়ে 50 কাটলে এখানে থাকছে কত, 25। তার মানে দেখো এখানে 25%, তো অপশন নাম্বার সি। ঠিক আছে, পরেরটা দেখো। তাহলে যদি না বুঝে থাকো তাহলে আবার ভিডিওটা রিপিট করে পুনরায় দেখবে, ঠিক বুঝে যাবে। লাস্টেরটা দেখো, একটি কাজের 10 জন লোক 5 দিনে করতে পারে কোনো একটা কাজের পরিমাণ, ওই কাজের 3 গুণ কাজ, ধরো তুমি আগে একটা কাজ করেছিলে, এক অংশ কাজ বা এক কাজ করেছিলে, সেই কাজটার এখন 3 গুণ করবে, মানে একের জায়গায় এখন গুণ 3 হয়ে যাবে। এবং আগের যে সময় ছিল, আগের সময় ছিল 5 দিন, তার হাফ অংশ সময় নেবে, এখন হাফ সময় নেবে, এক কথায় 1/2 মানে হাফ। আগের যে 5 দিন ছিল তার 5-এ 2 ভাগ করলে তার অর্ধেক টাইম নেওয়া হয়ে যায়। সময় করতে কতজন লোক দরকার, দেখো যারা মোটামুটি জানো তাদের জন্য একটা এই অঙ্কটার জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে হলো M1 D1 T1, এই নিয়মটা ফলো করে। তো দেখো প্রথমগুলো যেগুলো দেয়া থাকে সেগুলোকে M1 D1 T1 ঠিক আছে ধরতে হয়। তো এখানে সেই হিসেবে তুমি, এটা হচ্ছিলো ম্যান যেহেতু লোক সংখ্যা, তাহলে M1, তারপরে গুণ দিতে হয় হচ্ছিলো এটা 5 দিন সময়টাকে বলে কি T1, তাহলে 5 দিয়ে গুণ দিয়ে দাও। আর আরেকটা কথা, যে ওয়ার্ক যদি থাকে কোনো প্রশ্নে যে কাজের পরিমাণ আছে, সেখানে সেই কাজের পরিমাণটা নিচে দিতে হয়। দেখো এখানে তো কতটা কাজ করে আমরা জানি না প্রথমে, তাহলে সেক্ষেত্রে আমরা কত ধরে নিতে পারি, 1 ধরে নিতে পারি। ধরলাম আমি 1 অংশ কাজ করেছি, ঠিক আছে, কারণ W1টা নিচে দিতে হয়। দরকার আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, একবার দেখে নাও, যে না M1 D1 এটা হচ্ছে কি T1, ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি W1, আর এটা ইজিক্যাল টু এখানেও সেম একইভাবে M2 D2
T2 সব এভাবে দেওয়া আছে, আর নিচে আছে কি W2। W মতলব হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে, যে কতটা কাজ করলে। তো এই সূত্র অনুযায়ী দেখো এখানে করে দিচ্ছি আমি। এবার এখানে দেখো, তাহলে এইবার এটা সমান দিচ্ছি আমি এখানে দ্বিতীয়বারে। দেখো এটা ছিল প্রথমবারেরটা হলো, এবার দ্বিতীয়বারেরটা দেখো যে কাজের 3 গুণ কাজ। দেখো কাজ আগে 1 ছিল, এখন কত হয়ে যাচ্ছে, সেটা 3 হয়ে যাচ্ছে। দেখো 1 ছিল, তার 3 গুণ করলে 3ই তো হয়। তারপরে এবং সময়টা আবার কি হবে, হাফ হয়ে যাবে। দেখো সময় আগে ছিল 5 দিন, এখন তার হাফ কাজ, হাফ সময় মানে কি 5-রে অর্ধেক করা। 5-এর হাফ বলতে কি বোঝায়, 5কে অর্ধেক করা, ঠিক আছে। তাই আমি যে 5কে অর্ধেক করা মানে কি 2 দিয়ে ভাগ করা, তাই একদম এই যে 5কে 2 দিয়ে যেখানে দিয়ে দিলাম একবারে, ঠিক আছে, যে 5-এর সময় অর্ধেক। বলেছে কতজন লোক দরকার, লোকের সংখ্যা কি জানি, তাই লোক সংখ্যা আমরা এখানে ধরে নিলাম কত, x, ঠিক আছে। এবার কাটাকাটি করো, দেখো এই 5 এখানে গুণ আছে, এইখানকার 5, এই 5টা যদি এই পাশে চলে আসে, এখানে কাটাকাটি চলে যাচ্ছে, 5-এ কাটলে দেখো এখানে শুধুমাত্র x পড়ে রয়েছে। তাহলে ওই x সমান সমান তুমি যদি বজ্রগুণ করো, x এর সাথে 1 গুণ করলে xই হয়, আর এইভাবে সবগুলো গুণ করলে 3 দুগুণ 6, আর হচ্ছে হলো এখানে 10, 6 10কে কত, 9 তোমার 60, ঠিক আছে। তাহলে এটার অপশন নাম্বার কোনটা আসছে, অপশন নাম্বার এ, ঠিক আছে, 60 জন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।